দর্শক, ফরিদপুরে হামের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শরীফুল, বর্তমানে হাসপাতালে কতজন রোগী ভর্তি আছে এবং চিকিৎসা সেবা কেমন সেটি জানাবেন। এবং আইসিইউ সংকট নিয়ে কিন্তু চিকিৎসক রোগী দুই পক্ষই কিন্তু অভিযোগ করছেন, সেই সংকট মোকাবেলায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটিও আমাদেরকে জানাবেন। ধন্যবাদ অর্ঘ্য। বৃহত্তর ফরিদপুরের যে গুরুত্বপূর্ণ হসপিটাল সেটা হলো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। আমি ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছি। শিশুদের যে হাম রোগ, এটা সারা দেশে আসলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোলের শিশু যখন রোগে কাতরায় তখন মা এবং পরিবার কারো মুখেই আসলে হাসি থাকে না। আমরা কিছুক্ষণ আগে সিভিল সার্জন অফিস থেকে তথ্য পেয়েছি, এখন পর্যন্ত ফরিদপুরে 152 জন এসেছিল হামরোগের উপসর্গ নিয়ে। তার মধ্যে 4 জনকে পজিটিভ এসেছে 24 ঘন্টার মধ্যে। তাছাড়া এই পর্যন্ত 68 জন হসপিটালে ভর্তি আছে। তার মধ্যে যে একজন মারা গিয়েছে সেটা মাদারীপুর থেকে এসেছিল, যে শিশু ছেলে দুনিয়া থেকে চলে যায় হামরোগের উপসর্গ নিয়ে। বুঝার হামরোগের যে উপসর্গগুলো, প্রথমে সাধারণ চর্মরোগ চিন্তা করেই পরিবারগুলো হসপিটালে আসে না। যখন চতুর্থ দিন চলে আসে তখনই আসলে বিপত্তিটা দেখা দেয়। তাছাড়া হসপিটাল কর্তৃপক্ষরা তারা বলছেন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন, চিকিৎসার সুব্যবস্থা করা হচ্ছেন যেন দ্রুত শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে। তাছাড়া আইসিইউর যে কথা বলছিলেন, আসলে ফরিদপুর মেডিকেল কলেজ টুকিটাকি সমস্যা রয়েছে এখানে। এই মেডিকেল কলেজের অনেক বিষয়ে আসলে পুরাতন মেশিনের যে অপর্যাপ্ততা সেগুলো রয়েছে। তাছাড়াও তারা যতটুকু আছে সেগুলো নিয়েই আসলে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন এবং প্রস্তুত রয়েছেন। তাছাড়া আমাদের ফরিদপুরে এখন পর্যন্ত 152 জন এসেছিল, তার মধ্যে 67 জন সেইভাবে আসলে তার ভয়াল থাবা আক্রমণ করেনি আমাদের ফরিদপুরে। এই ছিল সর্বশেষ ফরিদপুর থেকে। শরীফুল, ধন্যবাদ আপনাকে।